আমি ঘটনা শুনে তারপরে বলবো যে কি অবস্থা বা কি ঘটনায় বাড়ি ব্যস্ত আছি। শুরু হয়েছে মানে কি ঘটনার মাধ্যমে, কোন ঘটনার মাধ্যমে বা কবে ঘটনার মাধ্যমে মানে এর বা আগে কোন থেকে জায়গায় কিছু ওর ইঙ্গিত নাম ওই বুঝাইছে আমার এই সমস্যা ওই সমস্যা মানে যেমন সমস্যা যেমন সমস্যা মানে সাপ সাপ দেখা সাপ দেখে। সর্বপ্রথমে শুধু না সাপ সাপ দেখা প্রথমে জ্যান্ত মানে দেখ না অবস্থায় আমি আপনি এখানে আছেন বসে বসে বলেন ওইটা সাপ দেখে আর কি দেখেন প্রথমে দিয়ে সাপ দিয়েছে তাহলে তখন ওই প্রথমে হলো গোসল করতে গেলি বাথরুমের মধ্যে গেলি যখন মাথায় ফান্ডা উঠলো সাপের উপর এগুলো সেই দেখতো ভয় সরাসরি দেখতো সরাসরি দেখতো। যা অবস্থায় গেলো ওগুলো চলে আবার শুধু কি ভয় পায় নাকি অন্য আর কোনো কোনো সমস্যা আছে? ভয় খাই ওর সাথে সাথে কোথায় ওরে ওই সময় একজনে দেখলাম সে দিল তা ওই শরীরে আনছে উনি হ্যাঁ শরীরে আনিছিল হ্যাঁ ওনার কাছে সবসময় থাকতো শরীরে আনিছিল নেট শরীরে হ্যাঁ নেট শরীরে আপনি এখন দেখতে পাবেন আছে কিনা এখন আছে কিনা আমরা কিন্তু ছিল মানে ছিল বুঝলেন কিভাবে মানে ওর একটা আলামত আচরণে হ্যাঁ এর আচরণ চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ যে যে নরম ভদ্র বা যে মানে যেভাবে ওর চলে সামনে এটা চেঞ্জ হয়ে গেছে আচরণ এখন আছে কিনা আর সেটা উল্টো আপনি পাল্টা যদি থাইকে থাকে যদি শরীরে একবারও আসে ইনশাল্লাহ এখন হাজির হবে আর ইনশাল্লাহ 5-7 মিনিটের মধ্যে ইনশাল্লাহ হাজির হয়ে যাবে শরীরে এটা ওই তাহলে হাজির হয়ে যাবে তো আমরা একজনের দেখাইছি তার একটা বন্ধ দেওয়া আছে ওগুলো খুলতে হবে সবগুলো খুলে তারপরে ওই বন্ধ দেওয়ার পরে একই শরীরে আসছিল হ্যাঁ বন্ধ দেওয়ার একবার পরে আইছে শরীরে সকালে একবার ছিল তারপরে তার মানে শরীরে ও নেই বন্ধে কোনো কাজ আছে না খালি খালি নেই শরীরে নেই কিন্তু ওরে এখন দাঁত আটা এখনো দাঁত আটা মানে দাঁত আটকান যায় তো এমনি সব হুঁশ আছে সব ঠিক আছে কিন্তু দাঁত আটকায় রাখছে খাইতেও পারতেছে না কথাও বলতে আবার পারতেছে না। দেখাচ্ছে খাবে কিন্তু খাবে না দাঁত আটকানো মেন হচ্ছে দাঁত কানতেছে আটকানো দাঁত খুলতে পারছে না। দাঁত আটকানো হয়েছে আজকে সকালে কিন্তু অনেক দিনের হুজুরের রোগী তদবির দেওয়ার অনেক দিনের রুগী না পুরো ভালো ছিল এই কিছুদিন এই অল্প কদিন না আবার এরকম হচ্ছে আপনারা তো দেখছেন ভালো ছিল কিন্তু যে বলতেছেন 1-1.5 বছর তো 1-1.5 বছর যদি কারোর সাথে মানে জিন থাকে বা জিনের যে জাদু থাকে তা তারা আর মানে যাজরা করতে আর বাকি থাকে না এর কথা বুঝছেন পুরোপুরি মানে সাপ ট্রেন করে মানে সাপ সাপ জিনের সরাসরি ওর সমস্যা সাথে কথা করতে থাকতেছে ওরে এটা নিয়ে জিন যাবে সাপ আমরা বলি এগুলোর জিন সাপ বলি ওরে নিয়ে যাবে এখন হলো ওরে মেন ওরে এই সূচনা নিয়ে দুই যাবে তিন দিন ধরে ছিল হচ্ছে যে ওরে নিয়ে যাবে মানে কে নিয়ে যাবে বুঝলেন কিভাবে ও ওই নিজে বলতেছে বলতেছে আমি আর নিয়ে যাবো সরাসরি আমারে নিয়ে যাচ্ছে আমার নিয়ে যাচ্ছে আমার ঘরও আমার বাঁচাও ও, আমরা হাত টানে ধরতেছি পা টানবে আমার পা টেনে নিয়ে যাচ্ছে আর ওদিক টানছে, আমরা এদিক টানছি। চলাচলি মানে হ্যাঁ এমনি কি লোক শুয়ে আছে থাকা অবস্থায় চলে যাচ্ছে হুম শুয়ে থাকা অবস্থায় চলে যাচ্ছে হ্যাঁ শোনেন হয় এই দেখেন আপনি তো হ্যাঁ সব শুনতে চাচ্ছেন আপনাকে এই জন্য বললাম যে আপনি দেখেন দেখে একটু না না বলেন আমি আগে আগে বলেন আমার এই বিষয় দেখেন এই যে এইভাবে এই আপনি যেভাবে না করে হ্যাঁ, ও তাই করতেছে আচ্ছা সে যেভাবে বুঝছে ওই সমস্ত আমি করতেছে আমার বিষয় আগে বলে নিই পুরো সেটা হচ্ছে যে ক্লিয়ার আমার কাছে ওই ভণ্ড কবিরাজকে মতো আমি দাবি করি না আমাদের জিন আছে আর সবাই আমি বলে দেবো জিনের মাধ্যমে কাজ করে আমি এরকম না আমি আল্লাহর কোরআনে আয়াত পড়বো জিন যদি থাকে তো মাপ চাইতে বাধ্য হবে ও জ্বালা যন্ত্রণায় চিল্লা ফাল্লা করবে এক সময় শরীর ছেড়ে চলে যেতে হবে যদি না যেতে চাই আমাদের আর একটা মাধ্যম আছে সেটা একদম জবই দেওয়া কোরআনে আয়াত পড়লে মানে যে তলোয়ারের কথা যে আয়াতগুলোর ভিতর আছে ওই আয়াতগুলো পড়লে আর যদি হাত মানে ছুরির মতো করি হাত দিয়ে ইনশাল্লাহ জবই হয়ে যাবে তো এইভাবে আমরা কাজ করি আমরা ওই মানে আমি দাবি করি না যে আমার কাছে জিন আছে এই জিনের মাধ্যমে এই করবো না এও যে কথা বুঝছেন দেইছে এও একটা হুজুর আমার কাছে এও কোনো দুই আল্লাহর নম্বর তিন কোরআন নম্বরই দিয়েই নাই করছে এও কোনো জেনটেনের মাধ্যমে না হ্যাঁ ঠিক আছে এখন তাহলে ঘটনা হলো এই ছাড়া আর কোনো কিছু আছে আমার বলার মতো আমার ওই বলছি আচ্ছা ঠিক কিন্তু আছে আমার খুলে কাছে বলি খুলে বলেন এমনি বলতে আমার কাছে এমনি বলতে হবে যে আমি হ্যাঁ আলোচনা হ্যাঁ হ্যাঁ করছি মাধ্যমে জানবো আমি আপনাদের ঘটনা বুঝবো তার ভিত্তি করে আমি আয়াতগুলো পড়বো ওই ভিত্তিতে যেটা না যদি উনি তো কাজ কথা হবে ভাঙিয়ে দিছে আমি তো করতে হবে সব হ্যাঁ হ্যাঁ এবার তোমরা ওই হ্যাঁ, ওই যে ছিল ওই সাপে কামড়াতো আমি ওইখান থেকে বলি গোড়া থেকে বলেন। বাথরুমের ভিতরে ঢুকলেই সাপে কামড়াতো তাহলে বাথরুম থেকে ঘটনা শুরু হ্যাঁ ওই আচ্ছা ঘরে পরে ঘরে বাথরুমে ঢুকলেই ওরা সাপে কামড়াতো একটু বেহুশ প্রথমে হয়ে যেত শুনুন একটু কও একটু না হ্যাঁ, করলে বুঝবে না হ্যাঁ ওই সূচনা বাসা বাড়ার ঘটনা একটু করতে হবে ওই একটু ভালো মেন আমি একটা বাসায় ভাড়া থাকতাম ওই বাসায় আগে হিন্দুরা আচ্ছা আচ্ছা সুজাতাজি করতে দেখছি আগে হ্যাঁ হিন্দুরা এর থাকতো পয়েন্ট একটা হ্যাঁ বুড়া আলো হিন্দুরা ওই জায়গায় চলে গেল গেলে আমি ওই বাসায় উঠলাম হুম বাসায় ওঠার পরে থাকলাম আমরা নামাজ কালাম পড়তাম একটা ছেলে আছে তাহলে হবে দিয়ে পড়তেছে সবাই নামাজ কালাম আচ্ছা পড়ে একজন বলতে দিন যে কোনো আমরা একজন নামাজ বলেন কালাম পড়তাম তেলাওয়াত করতাম এসব করতাম ওই পাশেই একটা থানা আছে একেবারে আমার জানলার সাথে একটা গর্ত বয়স তা ও একদিন দেখেছে কি ওই গর্ত দিয়ে একটা সাপ তো সাপ ওইখান থেকে আইসে ওই জানলার ধারে আইসে ওরে নাকি মাথা উঁচু করে এরকম করে কি নিষেধ করেছে না কি জানি করি হুম, এটা হচ্ছে ওরে ওর বলে বক্তব্য আছে
আমি কই কি যে ওইখানে হলো রসায়নের দিয়ে আসতে পারে, আইসে ঘুর জানলা ধারে আইসে আমরা ওই যে খাবার টাবার ফেলাই জানলা দিয়ে খাইতে পারে, এদিক সেদিক হইতে পারে ওইভাবে ওই মানে সিরিয়াসলি সূচনা নেন নাই। তেমন একটা নিয়ে নেই। পরে যে কি করেছে আস্তে আস্তে বলতেছে কি যে ওই বাথরুমের ভিতরে সাপ, ওই সে সাপ এরকম বাথরুমে গেলেই ওরে ঠুকরায়, ওরে নিয়ে যাবে ওই আর সময় বলছিল, ঠুকরালেই মানে একটা অসুবিধা না, একটা একটা না একটা হয়। ওই সময় বলছিল মানে নিয়ে যাবে। হ্যাঁ, তারপরে মাথায় গেল 1.5 ঠুকরাতো, বছর আগের কথা। হয় মাথায় ঠুকরাতো, ঠুকরালেও বেহুশ হয়ে যেত। হুম। বেহুশ হয়ে গেলে এবার এই করতে এবার একজনকে দেখালাম, 1 বছর হবে, বছর অনেক হচ্ছে হয়েছে 1 বছর কোনো সমস্যা বলছি না, হয় না। এটা ধারণা বলে। এখন বছর একজনে দেখাইছি, দেখালি সে ওইরকম একটা পদ্ধতি ছিল, আর কিছু পানি পড়া তেল পড়া দিছিল, দিলে এতে মনে করেন আল্লাহ দিলে ওই বাথরুমের টুকরানোটা বন্ধ হয়ে গেছিল। আর ওই নাকি ও দেখতো যে ও দূরে দূরে সাথে সাথে থাকতো, তাই আচ্ছা, দেখতো। তা ও আবার ওই মাদ্রাসার লাইনে দিয়ে আছে আর কি, আচ্ছা। তাবিজ কবজ বিশ্বাস করে না, হুম, যে হুম। করা আমরাও ঠিক তাবিজ না, করে দিই না। ঠিক না। তা ওই তাবিজ ব্যবহার করবে না, খুলে ফেলে দিছে। ওইভাবে মেলা দিন ছিল। এই আবার বেশ কিছুদিন ধরে আমারে কয়, কিন্তু আমি জিনিসটা যে আমারে কিন্তু নিয়ে যাবে, আমি চলে যাবো, আমার এই করবো, আমার অমুক খাবারের কাছে নিয়ে যেতে, আমি কইছি তুমি তো তারটা ব্যবহার করলে না, যদি তার কাছে আবার যাই, তাও তার কাছে যাবে না, ও আরেকজনের কাছে যাবে। ঠিক আছে, এই নিয়ে আর কি কারোর যাওয়া হচ্ছে না। আচ্ছা, আচ্ছা। না হতে হতে এই সপ্তাহখানেক হচ্ছে আর কি, এই সমস্যাগুলো। এখানে এসে মানে ওইভাবে ওই কথা হচ্ছে যেই আমরা ওই কবিরাজের কাছে যাবো, আমরা একটা আলোচনা করেছি, নিয়ে ঠিক করেছি যে আজকে অমুকের কাছে যাব, সেই মনে করেন ওরে কষে ভিতরে নিয়েই ছাড়বো। হুম। এই আমরা এক আরো বাইরে পাশে গেছে। টাইনে ধরি, আর এক পাশটা ওরে টানে, আমারে নিয়ে গেল টানে ধরো, আমরা টানে ধরি, বুঝছেন, এই বেহুশ হয়ে যায়, এই দাঁত লেগে যায়, এই হুশ হয়, এইভাবে করতেছে। আবার তার কাছে গেছি, বুঝছেন, আচ্ছা। গেলি সে আবার কোনো কোনো কিছু আর ছুটে গেছে নাকি? মানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেটা বলা দরকার। স্বপ্নে কোনো কিছু দেখে? কবর, কোনো না লাশ, না এই ধরনের না কোনো কিছু দেখে? স্বপ্নে, স্বপ্নে কোনো না, ও কিছু? বাস্তবে আসতেছে, ওর ও সাথে থাকে। বাস্তবে সবসময় কথা আমার সাথে থাকতেছে। তারপর ও জিব্বাটায় একটু মাথা ব্যথা সমস্যা থাকে হয়েছে। নাকি? মাথা ব্যথা না, সেই সময় কোনো মাথা ব্যথা ছিল না। শরীর কোথাও সবসময় ব্যথা থাকে? শরীরের ব্যথা এমনি সময় ছিল না, এই কয়দিন দাপাদাপি করে আমি আচ্ছা, খাইসে ধরি, বলেন, দ্বিধাবোধ সেটা বলতে হবে, যা খাইসে বলবেন। ধরি, এখন একটু ব্যথা। ঘুম কি ঠিক মতো হয়? ঘুম আসলে ও দিনের বেলা একটু সন্ধ্যার দিকে ঘুমায়, রাত্রে একটু জাগনা থেকে যায়, বুঝছেন। আচ্ছা, আচ্ছা। ঘুম ঠিক মতো হয় না রাতে? ও জিহ্বা কালো হয়ে গেছে, জিব্বার গোড়া দিয়ে ফুটা ফুটা, হুম। কিন্তু কোনো ব্যথা বুঝলেন? ট্যাথা না। একটু গা হয়ে ফুটা ফুটা এনে দিলাম, হ্যাঁ। ওইরকম হয়েছে, তখন সিজে খাতে গেলে জল টেনে নেই, ব্যথা নেই না। মানে এরকম জিব্বাটা পুরো গোড়ার কালো, দিকটা এরকম একটু ফুটা ফুটা হ্যাঁ, ধরনের, দাগা আর কালো। মাথা মুথা দিয়ে কালো হয়ে গেছিল। কালো কালো জাম খালি যেমন কালো হুম, হয়ে যায়, ওরকম ওরকম কালো হয়ে কালো গেছে। কালো হয়। এবার আর এমনি সাপের আগা মতো দিয়ে। কোনো আচরণ করেন হ্যাঁ আপনি? হ্যাঁ হ্যাঁ, শোনেন বলতে দেন। এবার কালকে আমরা সেই তার কাছে আবার গেছি, গেলি ওরে পরে ফু দিয়ে ধাইরে ধরে দিছে, দিলে ওই সময় কিছু দিইনি, না দিলে পরে উনি রাত আইসি, আসলে ওই মনে করেন ওই ওই রকম করতে করতে এবার সাপ যেমন জিভ বের করে না, এরকম জিভ বের করতে, হুম। তারপরে জিভ বের করতেছে, তারপর হাত এরকমই করে আর কি এরকম করতেছে, হ্যাঁ মানে এবারে নিয়ে যেরকম করে গেল, করে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ আর কি আমি যাবো। এরকম করতেছে আর কি, ঠিক আছে, এভাবে করতেছে। এগুলো দেখে সহ্য না করতে পারে, তার কাছে গেলাম, গেলে সে ওই সেই তাবিজটা দিল, দিলে আমরা এসে দিলাম, দেওয়ার পরে সারা রাত ভালো। কোনো সমস্যা নেই একেবারে, কয় আমার কাছে কিছু নেই, আমি কিছু দেখতে পাচ্ছি না, নাই আর। সকালবেলা আজকে সকালবেলা উঠে আবার আবার উঠেই আর কি আবার শুরু হয়েছিল, হলে এ জায়গায় আসলাম, আসলে মনে করেন আমরা মনে করছি দূর থেকেই করতেছে, তোর কাছে ছিল, এটা বুঝি না, পরে ওই সেই হুজুর আবার তেল তেল পড়া পানি পড়া দিতে, আইনে ওই তেল যখন লাগাতে গেছি আবার, তখন এর আগে ওই আমারে কামড়াতে গেছে, ও সাপের আচরণের ভিতরে আরেকটা কামড়াতে গেছে আমার, কামড়াতে যাই। সকালেও গেছে, সবসময় কালকে মানে এরকম রাত্রেও ওরই গেছে। কামড়াতে পারছে। মানে আপনার কামড়াতে যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, সবাই ও আমি দাঁড়ে পানি আমি দিত না। ধরেছি, আমি হাত ধরেছি বেশি, আবার এই মনে করেন ওই যা কামড় কিছু দিচ্ছে করতে চলছে। যাচ্ছে আমার এই কামড়াতে যখন যাচ্ছে আর কি, কাছে আসতেছে হুম, ওকে বুঝছি। তিনজনে ধরে রাখা যাচ্ছে না, দুইজন পুরুষ মানুষই তাই ধরে রাখতে হচ্ছে, মোড় আসছে কামড়াতে যাচ্ছে, কামড়াতে যাচ্ছে। আচ্ছা, বুঝছেন, আচ্ছা। এরকম ওই, তারপরে ওই সকালে ওই করছে, করার পরে আমরা জোর করে ওনার তেলটা যখন মুখে লাগাই দিছি, মুখে লাগাই দেওয়ার আপনি পর তেল, পানি আর একটা বালিশ, একটা লাঠি নিয়ে আসেন। হ্যাঁ, ওর পরের থেকে মনে কর ওই তেলটা জোর করে লাগাই দেওয়ার পর থেকে আর কোনো লাফালাফি দাফাদাফি কিছু নেই, নিয়ে যাচ্ছে থুয়ে যাচ্ছে, কড়া তেল হলেও সবে সমস্যা নেই। বলেন। এরকম তো কোনো একই বলেন। ওরকম কোনো কথা নেই, বুঝছেন, ওই তেলটা লাগানোর পর থেকে ওই দাফাদাফি লাফালাফি কোনো কথা নেই, ওই
মানে দাঁতাটা, আজকে সকালে ওই যে দাঁতা দিছে, মনে করেন দাঁতাটা ওই কথাও বলতে পারতেছে না, হাতিও পারতেছে না, কিছু না, খালি চোখ গুলো দেখতে পারি। এইবার 11টার পর থেকে 11টার পর থেকে ও নিজে আত্মহত্যা করার জন্য বিভিন্ন রকম কৌশল করাইছে, বুঝছেন? এটা সরাসরি পয়েন্ট, করছে হ্যাঁ, এটা পয়েন্ট। হ্যাঁ, বুঝছেন, দেখলেন ওই যে আত্মহত্যার মানে প্রবণতা কোনো আছে। কিছু নেই, হ্যাঁ। শুয়ে রয়েছে, আবার তেল দিচ্ছে, ই দিচ্ছে, এবার কোনো চেতাচেতি কিছু নেই, হুম। কিন্তু একটু পরেই দেখতেছি চোখ বড় করে তাকাচ্ছে, তাকানোর পরেই ও যে কোনো একটা কৌশল খাটাচ্ছে, যে কোনো একটা রিয়াকশন দিচ্ছে, হয়তো মানে শর্ট দিচ্ছে নিজের আত্মহত্যা মুখে। করার জন্য। ওই একবার নিচে লাফ দিয়ে পড়ি, একবার মনে করে এই ওয়ালের সাথে মাথা রাইট। করে পড়িতে, একবার এই হাতের রক টেনে ছিঁড়ার জন্য চেষ্টা করিতে, মানে নিজের গালে নিজে চর দিচ্ছে, বুঝছেন? কিছুক্ষণ পরে পরে সরে যাচ্ছে ওর পাশে, কিন্তু হ্যাঁ, আগে একবার ওই সরে গেছে, না, পরে এটা খাতা কলম ইশারা দিচ্ছে, খাতা কলম দেয়, পরে পরে ইশারা দিলে লিখে- খাতা কলম দিচ্ছে, লিখে দিচ্ছে যে এবার আমার দাঁত যদি ছাড়াই আমার গালের ভিতর কিছু দিবি, যদি না দিস তো এবার যদি আবার দাঁত আটকে তো আমার মারে ফেলবি। মানে না, আমারে মাইরে ফেলবে, আমার গালে এখন ফাঁকা আছে, কিছু দে, ওই কিছু দেওয়ার আগেই এবার যদি আটকা আমার যাচ্ছে। দাঁত লাগে তাহলে আর দাঁত কখনো ছাড়বে। ছাড়বে না, কখনো ছাড়বে না, ওই আমি সেই একটু লিখতে লাগিছে। লিখতে আবার চলে আসছে, সামনের দিকে তাকাইছি চোখ বড় করে। তারপরে দাঁত খুলিনি। তারপরে এখনো মনে করেন হুশ আছে, ইশারায় সবকিছু করছে, কিন্তু দাঁত খুলে না। খাবার চাচ্ছে, দেখাচ্ছে খাবার খাবে, কিন্তু ইশারায় খিদে খাবার লাগিছে। দেওয়া আছে কিন্তু কোথাও কাঁদতেছে। দেখলাম তো অনেক সমস্যা। এখন ওর গলায় যে